শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। কি হয়েছে? হ্যাঁ, আমাদের হাঁস ছাইরা দিয়ে এসে আমরা বলি যে কৃষ্ণগড় হাঁসের জায়গায় হয় গুট 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 করতেছি। বক্তব্য দিচ্ছে আছে নাকি জানি না, আমার ঘরে ছাইরা দিচ্ছে নিলয় সকালেই। নিলয়, তুমি কি সকালবেলায় গিটারে গান বাজাইতেছ? উল্টা হইলো তো, দেখি সোজা করে দেই। এই যে এইভাবে এইভাবে তো এই যে আজকে সকালবেলায় কুয়াশা পড়ছে অনেক, আবার রোদ উঠতেছে। এখন অবশ্য একটু বেলা হয়ে গেছে, 7:30 বাজে। ওইদিকে রান্না বান্না শেষ করে আইছি, তারপরে আর কি আজকে ভিডিও করতেছি। অন্যদিন সকালবেলার কুয়াশা আপনাদের দেখানোর জন্য সকালে ভিডিও শুরু করি, কিন্তু আজকে একটু দেরি হয়েছে, তারপরেও কুয়াশা রয়েছে। এই যে আপনারা সবাই আমাদের গ্রামের কুয়াশাগুলো অনেক পছন্দ করেন, সেই জন্য সকাল সকাল ভিডিও শুরু করা হয়। এখন রোদ উঠে গেছে, আমার মনে হয় ঠান্ডা লাগবো, 2 দিন ধরেই হইতেছে গলা ব্যথা। কি হয়েছে? ভু ভু না, গাড়ি গাড়ি। ওই যে সকালে আমাদের হাঁস ছেড়ে দিছে, প্রত্যেক দিনে হাঁস ছেড়ে দেয়। এখন ডিম পারে না হাঁসে, ও ডিমের লোভে আর কি হাঁস ছাড়ে, কিন্তু 2 দিন ধরে ডিম পায় না। হাঁস ছাড়ে ঠিকই, কিন্তু ডিম পায় না। হাঁসগুলা এসে এই যে এই জায়গায় হয়েছে, আমাদের পুকুরে নামছে। এই পাশের আকাশ কেমন পরিষ্কার। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ পাশের রাস্তা। এখন আমি দক্ষিণ পাশে দাঁড়িয়ে রয়েছি। এই যে, আর এই যে দক্ষিণ দিকে কিরকম কুয়াশা, উত্তর দিকে হইতেছে একদম পরিষ্কার, আস্তে আস্তে পরিষ্কার হয়ে যেতেছে। যে এদিকে কুয়াশাগুলো সব হয়ে গেছে, মিশে গেছে। এই যে একটু আগে কুয়াশা ছিল, এখন এই যে পরিষ্কার হয়ে যেতেছে না। এই যে রোদ উঠতেছে না, একটু পরে আরো পরিষ্কার হয়ে যাবে একদম। নিলয়, নিলয় বাবা, দেখি দেখি দেখি, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি গালে কি হপ হপ আবার কি? যাও যাও যাও, লিখন রে ডাক দাও গা, দাদা রে যাও, লিখন দাদারে ডাকো গা, অবনী দিদি রে ডাকো গা, যাও। দাদা বলো তো, দাদা। হ্যাঁ, এই যে মা বলো, মো না মা, জুড়ে। দিদি বলো তো, দিদি। দাদা, দাদা, বাবা, বু, গাড়ি, গাড়ি। দেখো হাঁস, হাঁস, হাঁস। হাঁস কইছে নিলয় বাবু, বলো হাঁস। তুমি হাঁস ছাড়ো, ডিম বলো, ডিম। ডিম খাবা না? ডিম হয় খাইবো, খাইবো। খাওয়া দেখাইতে গেছি না, ডিম বলতে বলছি। বলো ডিম। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো ডিম। ডিম বলো, ডিম। ডিম বলো, বু বু। তো এই যে এদিক দিয়ে গোবরের ঘষি বানিয়ে রাখছে, একটু পরে রোদ্রে দিব। আর ঘষিগুলা তো মাই বানায়, গোবর দিয়া মা বানায় ঘষি।
তো ওগুলো আজকে মনে হয় বাবা আবার কিছু বিক্রি করবো। আমাদের যখন গরু ছিল না আগে যখন গরু ছিল না তখন আমি কিনে আনছি, ওই পাশের এক বাড়িতে থেকে কিনে আনতাম। তো এখন আবার যেহেতু গরু আসছে তো এখন তো মা গোবর ঘাইটা ঘুষি বানায়, ওইগুলো আর কি বিক্রি করবো কিছু। বর্তমান হাঁস যা 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 কই দিবেন খালে? ও আমার গোড়ায় আমার গড়ি নিল একদিন দিছে চিনে হেলাইছে, এটি আবার চিনে নাকে। তো পাশে আর কি বাবা ঘষি যে বিক্রি করবো বস্তা ভরে, তো বস্তাগুলো একটু ছিঁড়া, তো ওগুলো সেলাই করতেছে, সেলাই করে ঘষি ভরে তারপরে বিক্রি করতে নিয়ে যাবো। আপনারা সেলাই দেন না তো এই যে নীলবাবু বাড়িতে এসে পড়ছে, আর এই যে নীলবাবুর বেরি ও সকালবেলা ঘুম থেকে উঠে এটারে টান পারছে, কিন্তু ওই যে গাছে বান্ধা দেখে এটারে ই করা পারে নাই, নিয়ে পারে নাই। ওর কাজ হইতেছে এটা, সকালবেলা হাঁস ছাড়বো, বেরি নিয়ে দৌড় করবো। চলো দেখি তো তোমার বাবা কি কাজ করতেছে, চলো। আমার হইতেছে ভাত রান্না হয়েছে, ভর্তা বানানো বাকি রয়েছে। ভাত মার গাওতে দিয়ে তারপরে ওইদিকে গেছিলাম ভিডিও করতে। তো এখন থাল বাটি দুইবার বাকি রয়েছে, থাল বাটি ধুলো, এটা থাল বাটি, তারপরে আলু বেগুন বের করে ভাতে থেকে ভাতে সিদ্ধ দিচ্ছি, আলু বেগুন ওগুলো বের করে তারপরে আবার ভর্তা বানাবো। এপাশে লিখনের বাবা হইতেছে গরুর ঘর খুলে দিতেছে সকাল। তো এখন হচ্ছে গরুর গোবর গুলা ই করতেছে, পরিষ্কার করতেছে। তো এই গোবরে আর কি মা হইতেছে রোদে শুকায় ঘষি বানায় আর কি, তারপরে এই যে বিক্রি করব। তো আমি যখন কিনছি, আমি প্রায় আরো 2 বছর, আমাদের গরু কেনার আগে, তখন গরু ছিল না তখন কিনতাম আর কি, তখন কিনতাম 1 বস্তা ঘষির দাম ছিল 150 টাকা করে, এখন যে কত করে জানি না। তো তারপরে আর কি আমাদের গরু কেনার পর থেকে আর কোনো সময় ঘষি কিনেও নাই আর বিক্রিও করা হয় নাই, আর আমিও কখনো আর কি কোনোদিন ঘষি বিক্রি করি নাই। তো এই প্রথম আর কি মা বিক্রি করবো। তো এখন কত করে বিক্রি করবো জানি না, বাবা নিয়ে যাবো আর কি। আর বাবা দিব মনে হয় ওই পাশে একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে দিব আর কি ঘষিগুলা। তো গোবরকে বের করা হয়ে গেছে, এখন হচ্ছে যে জল দিয়ে ধুয়ে দিব। আর এগুলা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিনের আর কি সকালের কাজ। সারাদিন তো এগুলা গ্রামের মানুষের কাজ, এগুলা যারা গরু পালে সবারই, শুধু আমাদের না, যারা গরু পালে তাদের সবাই সকালবেলা ঘুম থেকে উঠে গরুর ঘর পরিষ্কার করো, গরুর খাবার দাও, গরুর খাবার জোগাড় করো, আবার বিকেল বেলায় গরুর ঘর পরিষ্কার করে গরুর ঘর আটকায় দাও। এই তো এই কাজ, আর তো বাহিরের কাজ, মানে গরুর ঘরের কাজের কথা বললাম এটা আর কি। এগুলো হচ্ছে গ্রামের মানুষের প্রত্যেক দিনের কাজ। তো এই যে
বস্তা শিলানো হয়ে গেছে, যে একটু ছিঁড়া ছিল তো ওগুলোর মধ্যে এখন ঘষি পড়তেছে। এই দাম গোবরেরও কি দাম, গরুর গোবর তাও এই এক বস্তা ঘষি আমি যখন কিনছি 2 বছর আগে তখন কিনছি 150 টাকা করে, এখন জানি না কত করে। ফুল কোন থেকে আনলেন কাকি? বড়া আমি একদিন আনুম, ফুলের বড়া আমার খুব ভালো লাগে। ইও তো আছে, প্লাস্টিকের বস্তা আছে না, ভুসির আছে, ভুসির প্লাস্টিকের বস্তা আছে, ওটি ওইব ছোট দি না, বড় বড় ভুসির বস্তা আছে না ওগুলো। এই যে এই প্লাস্টিকের বস্তা না, বড় আমাকে ঘরে আছে তো, আগের ইয়ের বস্তা আছে, ওটি ভালো রয়েছে নাকি। ওই জায়গায় ই করে দেন, জাকি দিয়ে দেন, খালি থাকলে দেখলে আবার যারা নিবো হেরা নিব না, ভইরা দেন না। তো ওই পাশে তো বাবা ভুসি ভরতেছে, আর ওই পাশে লিখানের বাবা যাইবো এখন মুরগির খাবার দিতে। দুজনে মুরগি তো তুমি মেলা দিবস মেলা দিবস গুনা dua saja. Ada 10, 12টা 14টা ডিম আসছে দিন। গাড়ি রিক্সায় বলবো, রিক্সায় করে নিয়ে যাবো। ইয়ের ফোন দিতে, ইয়ের ভাইয়ের দোকানে রাশেদ ভাইয়ের ভাইয়ের দোকানে, চায়ের দোকানে এইটি রিক্সায় করে নিয়ে যাবো। কয় বস্তা? কি যা ফোনে কথা কইতে তো শুনলাম 4-5 বস্তা বানতে, 5 বস্তা বানতে।
পুরো দিয়ে পচে দিছি নীলা বাবু একা একা ভাত খাইতেছে আর স্বামী একা একা খাইতে পারে ভাত খাইতেছ কাউকে খাইতে দিয়ে খাওয়াইতে দিব না একাই খাই স্বামী দিয়ে মুখে যাও মুখে যাও মুখে যাও নীলা বাবু খাওয়া শিখে গেছে হ্যাঁ বোন আজকের ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন